আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। আমি অনেক খুশি আজকে এই যে পার্সেলটা পেয়ে গেছি। এটা হলো DJI FPV কন্ট্রোলার 3। খুব রিসেন্ট এই যে এটা কিনেছি। আপনারা জানেন যে DJI Avatar 2 এটার সাথে আসলে একটা কন্ট্রোলার দিয়ে দেয়, সেটা হলো এই যে মোশন কন্ট্রোলার 3। বাট দিস ইজ হরিবল জিনিস আমার কাছে যেটা মনে হয়েছে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে বিগিনারদের জন্য খুবই বেটার, বাট দিস ইজ অ্যামেজিং। যদিও এটাতে আমাকে কাঠখড় পোহাইতে হবে শিখতে গেলে, বাট ইটস ভেরি ইজি। যেটা কম্বো প্যাকেজে থাকে, বাট এটা এক্সট্রা কিনতে হয়। আর আমি এটা এনেছি নর্মালি হংকং থেকে। ওখানে DJI অথরাইজ যে শপ আছে সেখান থেকে আমার এক ভাইয়ের মাধ্যমে কিনে। ভাইকে থ্যাংক ইউ অবশ্যই এই জিনিসটা কষ্ট করে আমার জন্য পাঠানোর জন্য। কথা না বাড়ি জিনিসটা খুলে দেখি আসলে এর মধ্যে এই যে জিনিসটা দেখতে কেমন। মোটামুটি এটা আনবক্স করে ফেলি। বক্সটা সুন্দর, প্যাকেজিং। এই যে ভিতরে জিনিসটা দেখা যাচ্ছে, কিছু দলিল দস্তমা মনে দিয়েছে, কাগজপত্র। এটার মধ্যে কি দিয়েছে আসলে, একটা এই যে এলেঙ্গি আছে, আর কিছু এই যে দলিল দস্তাবেজ যেগুলো আপনারা পড়তে পারবেন নিয়ে। এর ভিতরে এই যে কন্ট্রোলারটা, আর কি আছে আমার কাছে মনে হয় কিছু নাই, না ভিতরে আর কিছু নাই। সো এটাও বাই বাই। হাতে নিয়ে খুবই ফিল আছে অন্যরকম। এই যে দুইটা নব এর ভিতরে দিয়ে দেওয়া, দুই সাইডে দুইটা। নর্মালি DJI গুলো এরকমই এখন করে থাকে, বড় সড়ো আছে। আমি তো ছবিতে দেখছিলাম বেশ ছোট মনে হচ্ছিল, বাট দিস ইজ ফাইন। এখানে বেশ কিছু মোড আছে, এখানে স্টার্ট স্টপ বাটন আছে, এখানে আপনার ক্যামেরা যে ডায়ালটা আছে সেটা আপ ডাউন করা যায়। এটা পুশ বাটন এবং হোম বাটন। এটা হলো তিনটা মোড আছে এখানে, নর্মাল মোড, স্পোর্টস মোড, আর মোস্ট ইম্পর্টেন্ট যেটার জন্য এটা মেইনলি কেনা সেটা হলো এটা ম্যানুয়াল মোড আছে। আপনারা যদি এই কন্ট্রোলারটা ইউজ করেন, এটা আসলে নর্মাল মোড এবং স্পোর্ট মোডে আসলে ফ্লাই করতে পারবেন, বাট ম্যানুয়াল মোডে এখানে আনলক করা থাকে না। এটা আসলে ম্যানুয়াল মোডে এটা এই কন্ট্রোলারটাতে ফ্লাই করা যায় না। সো এটা এই জন্যই নেওয়া, কারণ FPV আসলে এটা নিয়েছি হলো ম্যানুয়াল মোডের জন্য। ম্যানোভার গুলো অস্থির, বিশেষ করে বাইরে যে যেগুলো দেখি এটার জন্যই। আর সেটার জন্যই ওই ড্রোন কেনার পরেও এত এক্সপেন্সিভ একটা কন্ট্রোলার নিয়ে আসা। আর একটা খুব স্যাড জিনিস, সেটা হলো এই DJI কন্ট্রোলার ছাড়া অন্য কোনো কন্ট্রোলার এটাতে সাপোর্ট করবে না। যেটা অন্যান্য FPV ম্যানুয়াল আপনারা যারা তৈরি করেন সেই FPV গুলোতে সাপোর্ট করে, বাট এইটাতে আসলে করে না। এখানে এই যে নবগুলো প্রথমেই নিচে থেকে খুলে লাগিয়ে ফেলা যাবে। চেষ্টা করব যে এটা দিয়ে আসলে ফ্লাই করার জন্য, ফ্লাই করে আপনাদের দেখানোর জন্য। বাট তার আগে আজকে যেটা করব, আমি এখানে একটা সিমুলেটর নামে রেখেছি, অনলাইন সিমুলেটর। যে সিমুলেটর আসলে ফ্লাই করে দেখাবো যে আসলে কতটুকু। আমি প্র্যাকটিস করতেছি এখনো, বাট বেসিক যে জিনিসটা দেখেছি জেনেছি সেটাও একটু ফ্লাই করে আপনাদের দেখাবো। আর সিমুলেটর হিসেবে ইউজ করতেছি আমি FPV স্কাইড্রাইভ, যেটা স্টিমে আসলে পাবেন ফ্রি। এটা ফ্রি ভার্সন, আসলে ফ্রিতে অনেক কিছুই পাওয়া যায় না। তারপরও আমি প্রাইমারি ভাবে চেষ্টা করতেছি এটাতে শেখার জন্য, কারণ কি ম্যানুয়াল ম্যানুভারটা টাফ, নর্মাল ফ্লাইয়ের মতো না, যার কারণে এটা না শিখে গেলে খুবই টাফ। আরেকটা বিষয় হলো যে এলেঙ্কি দিয়ে আসলে কি করে, এটার ম্যানুয়ালি যখন কন্ট্রোলার করতে যাবেন তখন এটা যেমন মাঝখানে আছে এই যে, তো এই সাইডেরটাও এরকম মাঝখানেই ছিল, বাট এটার পিছনে খোলা যায়। খুলে এটা একটু অ্যাডজাস্ট করে নেওয়া যায়, যে ম্যানুয়ালে ইউজ করতে গেলে এইটার এই যে কন্ট্রোলারটা একদম নিচে রাখতে হয়। সো স্টিকটা, জয়স্টিক যেটা, এটার জন্য আসলে এখানে রাবারটা খুলে ফেলা যায়, হাত দিলেই খুলে যায়। খোলার পরে এখানে দুইটা নব আছে, F1 F2, ওই দুইটা আসলে অ্যাডজাস্ট করে এই নবটা আসলে ছোট বড় করে। তো আমি এখন সিমুলেটরে চলে যাই আসলে কিভাবে ইউজ করতে পারে। এটার জন্য যেটা ইউজ করতে হবে, আমার একটা USB-C কেবল এখানে লাগাতে হবে কম্পিউটারের সাথে। জন্য এটা অন করলেই অটোমেটিক স্টিমের সাথে কানেক্ট হয়ে যাবে। তারপরে এটা ম্যানুয়াল কন্ট্রোলারের সাথে অ্যাডজাস্ট করার ব্যাপার আছে। চলেন সেগুলো একটু আগিয়ে যাই, আমরা মনিটরের পিছনে একটু চলে যাই। প্রথমে যেটা করব, আমি এটা আসলে কন্ট্রোলারটা অ্যাড করে নেব। আমি অলরেডি করে নিয়েছি, বাট যারা আসলে ড্রোনটা নাই তারাও চাইলে এরকম যে কোনো একটা কন্ট্রোলার ইউজ করে কিন্তু এই গেমটা খেলতে পারে। এটা আসলে কাইন্ড অফ গেম, যেটা আসলে FPV কিভাবে রাইড করে সেটার পরিচালনা একটা বিষয়। প্রথমে যদি এখানে সেটিংসে চলে যাই, তো সেটিংসে এখানে দেখতে পাচ্ছেন যে জেনারেল, ড্রোন, অডিও, ভিডিও, কন্ট্রোলস এবং রেড আছে। তো আমরা প্রথমে চলে যাবো এই কন্ট্রোলে। এখান থেকে এই যে কনফিগারে চাপ দিলেই তারপরে এখান থেকে কনফিগার করার অপশনগুলো দিবে। সো এখানে প্রথমে বলছে জয়স্টিকটা মাঝখানে রাখার জন্য, এবং সেটাই রাখছি। তারপরে কয়েক সেকেন্ডের জন্য এইভাবে ঘোরাতে হবে। সো আমি এটা ঘোরাইলেই এটা অটোমেটিক সেট হয়ে যাবে। সো এখানে সেট করতে হবে যে আপনি গেম প্যাড দিয়ে খেলতেছেন নাকি FPV রেডিও। সো আমি FPV রেডিও দিয়ে করতেছি। এবং বাকি এখানে যে থ্রটল বা আদার্স যে বিষয়গুলো আছে, এটা চাইলেই আপনি এই যে আমি সেট কিভাবে করতে পারবো, প্রয়োজনে শুধু সেট নিয়ে একটা ভিডিও কোনো একটা সময় করবো। বাট এখানে থ্রটল, পিচ, রোল, আর্ম এবং আরো বেশ কিছু অপশন এখানে আছে, ফ্লাইট মোড, রিস্টার্ট, সব একটা একটা করে অ্যাডজাস্ট করতে পারবেন। সো এই বিষয়ে আরেকটা ডিটেলস ভিডিও করবো। আজকে জাস্ট ফ্লাই করে একটু দেখাই যে এটা আসলে কেন কিনলাম এবং
কতটুকু মজা লাগে আসলে। তো সিমুলেটরে অত বেশি ভালো হয় না এফপিভি ক্লোনের মতো, বাট তারপরেও এখানে যেটা হয় সেটাও মোটামুটি বেশ চমৎকার। তো আমি প্রথমেই চলে যাই ফ্লাই করার জন্য। ফ্লাই রেগুলারে যে আমি এখানে বেশ কিছু অপশন আছে, রেসিং, চ্যালেঞ্জ, ফ্রি স্টাইল, মাল্টিপ্লেয়ার। তো ফ্রি স্টাইলটা আমার বেশি পছন্দ, বাকিগুলো আপনারা দেখে নেবেন। সো আমি চলে যাচ্ছি ফ্রি স্টাইলে এবং একটা মোড চুজ করি। 4টা ফ্রি আছে এখানে, বাকিগুলো আনলক আছে, এগুলো আসলে পেইড করে আপনাকে নিতে হবে ওই ম্যাপগুলা। সো আমি এই যে উইন্টার যেটা আছে সেটাতে চলে যাই। এটা খুবই ম্যানোভারটা টাফ জব, বাট আমি একবার ট্রাই করেছিলাম আসলে আপনাদের দেখানোর জন্য। আমি নিজেও এখনো এক্সপার্ট না, বাট আশা করি আপনারা এনজয় করবেন যতটুকু শিখছি বা যতটুকু পারতেছি। এটা সামনে আরো ভালো হবে আশা করি। সো প্রথমে আমি থ্রটলটা যদি আপ করি, দেখেন আমি যদি থ্রটল আপ করি এখান থেকে, তো আমার থ্রটলটা আপ হয়ে যাচ্ছে এবং ডান পাশের যে কন্ট্রোলার দিয়ে ইয়া বা পিচ যেগুলো সেগুলো কন্ট্রোল করা যাবে। ইয়া না, আসলে রোল এবং পিচটা ডান পাশেরটাতে কন্ট্রোল করতে হবে। সো আমি এখান থেকে চেষ্টা করতেছি আপনাদের ম্যানোভারগুলো করার জন্য। সো এই ম্যাপটা সুন্দর, বেশ সুন্দর, গাছগাছালির মাঝখানে আপনারা চাইলেই করতে পারবেন। আসলে যারা এটা শিখবেন তাদের জন্য বেশ মজা লাগবে। আমি প্রথম দিকে তো মনে হচ্ছিল যে আমি পুরা নুব, আমি কিছুই পারি না। তারপরও এখন একটু চেষ্টা করতেছি আপনাদেরকে ফ্লাই করে দেখানোর জন্য। কয়েকবার জাস্ট প্র্যাকটিস করেছি, প্র্যাকটিস করলে আমারও এখনো হাতে আসে নাই, যতটুকু পারছি চেষ্টা করতেছি আপনাদের ফ্লাই করে দেখানোর জন্য। দিস ইজ কাইন্ড অফ ফান। যারা আসলে এফপিভি চালান বা এফপিভি চালান তারা তো জানেনি, বাট যারা এফপিভি ইউজ করেননি বা এটার ভিডিও দেখে অনেক অ্যাট্রাকটিভনেস আসে আপনাদের যে ঠিক আছে জিনিসগুলো এত জোস কেন, তাদের জন্য আমার কাছে মনে হয় যে আপনারা চাইলে একটা কন্ট্রোলার প্রথমে কিনেও সেটা প্রথমে ইউজটা করতে পারেন, যে আসলে মজাটা বোঝার জন্য। গাছে বাড়ি খাওয়াই দিয়েছি, তো চেষ্টা করতেছি ছোট ছোট ম্যানুভার করার জন্য। আমি আরো দু একটা ম্যাপ আপনাদেরকে ফ্লাই করে দেখানোর চেষ্টা করব, আসলে আপনারা কতটুকু এনজয় করেন। এফপিভি একটা নেশা আসলে, যারা এফপিভি ইউজ করেন না বা এফপিভি ভিডিওগুলো দেখে এটা প্রতি অ্যাট্রাক্টিভ না আসে, তাদের আসলে এই বিষয়টা বোঝানো যাবে না এটা আসলে কতটুকু নেশার জিনিস। আর দিস ইজ জোস জিনিস। দিস ইজ ফান। ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না, শর্টকাট ছেড়ে দিচ্ছি। আশা করি এটা কেন কিনলাম সেটা একটা বেসিক ধারণা দিতে পারছি। চলেন আরেকটা ম্যাপ একটু দেখেছি। ফ্লাই রেগুলার আবার চলে গেলাম। ফ্রি স্টাইলে যে আমি যে কোনো একটা ম্যাপ নেই, কোনটা নেওয়া যায়? চলেন এই যে কনস্ট্রাকশন এরিনা এটাতে যাই। এটাও ফ্রি ম্যাপ, যারা চাইলে এখানে ইউজ করতে পারবেন। সো আমি আবারও যাচ্ছি। দিস ইজ ফাইন। সেটা ফ্রি, যেহেতু ম্যাপটা খুব ছোট, আপনি একটু গেলে কিছুক্ষণ পর সিগন্যাল চলে আসবে, আসলে আপনি আর উড়াতে পারবেন না বা অন্য জায়গায় এই বিষয়গুলোর জন্য। বাইরে ভাই ম্যানুভারটা নট ইজি, এটা আসলে খুবই টাফ ম্যানুভার। যারা এফপিভি ফার্স্ট টাইম ইউজ করতেছেন তারা এটা ফিল করতে পারবেন। ওই লাগাইস না। তো চেষ্টা করতেছি আপনাদেরকে সামনে এই ধরনের আসলে রিয়েলিস্টিক যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর ভিডিও দেওয়ার জন্য, আর এটার জন্যই মূলত এটা কেনা এবং শেখা। তো চেষ্টা করবো আপনাদের এরকম ভিডিওগুলো বাস্তবে আসলে দেওয়ার জন্য, শুধুমাত্র এই গেমে বা আপনার সিমুলেটর না, তারপরও সিমুলেটরে কিছু ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব, যেন আপনারা আসলে ফিল করতে পারেন জিনিসটা কতটুকু ইন্টারেস্টিং বা মজাদার। ভাই রে ভাই, জোস ভাই। আমি খুবই প্রাইমারি লেভেলে আছি আসলে, যার কারণে আপনাদেরকে দেখানো খুবই মুশকিল আসলে কতটুকু ভালো উড়াতে পারবো কি পারবো না। But this is amazing. So anyway, সামনের ভিডিওতে চেষ্টা করব আরো ডিটেইলস আপনাদেরকে দেখানোর জন্য, কারণ কি সেই সময় আসলে লম্বা হয়ে যেতে পারে ভিডিও, এখন যদি আরো বেশি আমি চেষ্টা করি আপনাদেরকে। বাট এটা কেন কিনলাম সেটা একটা বেসিক ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করছি, আশা করি এনজয় করছেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে রাখেন। নেক্সট ভিডিওগুলোতে আস্তে আস্তে আপনাদেরকে আরো ডিটেইলস দেওয়ার চেষ্টা করব। তো সেই ভিডিওগুলোতে আসলে বিস্তারিত দেখতে পারবেন আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কত সুন্দরভাবে আসলে প্রেজেন্ট করা যায় এফপিভি ভিডিওর মাধ্যমে, কত ফান একটা এবং মজার একটা জিনিস এফপিভি, সেই বিষয়ে দেখানোর জন্য আসলে এই এফপিভি শখ জেগে উঠছে এবং আপনাদের সাথে শেয়ার করতেছি।
আশা করি ভালো কিছু আসবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই এই যে নিচের লাইক এবং সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিন।